করতে হবে না, তুমি একটা সিনারি আঁকো, এঁকে ওটাকে কালার করো ব্লু কালার দিয়ে, বা একটা রিভার করে সেটাকে ব্লু কালার করে দাও, তাহলেই তো হয়। এভরিওয়ান, ওয়েলকাম টু হিয়াজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনুশ্রী, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে রোববার, ছুটির দিন মানেই সকালে একটু দেরি করে ওঠা। আজকেও যথারীতি তাই হয়ে গেছে, আর উঠে দেখুন সুন্দর রোদও উঠে গেছে। তো আজকে সানডে, আমি উঠেছি একটু দেরি করে, এখনও আমাদের রান্নার থেকে আসেনি, চলে আসবে। আর এখন কিচেনে গিয়ে আমি আমার কাজগুলো সেরে ফেলেছি, হিয়া এখানে ঘুমোচ্ছে। তো আমার কাজগুলো বলতে এই যে কিন্তু হিয়া টিফিনটা বানিয়ে এখন আমি একটু আজকে এই চিকেনটা দেখো জল দিয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে বাকি কাজগুলো সেরে এখন এই সমস্ত কাজগুলো সারা হয়ে গেছে। হিয়া ঘুমোচ্ছে এখন, আর উঠুক, বাকি সবাই ঘুমোচ্ছে, আমার ঘুমটা ভেঙে গেছে, আমি উঠে গেছি তাড়াতাড়ি। তো দিদি আসবে রান্নার জন্য, তাই উঠে বাকি কাজগুলো সেরে ফেললাম। বলে না, নেই কাজ তো খইভাজ, আমারও হচ্ছে আজকে সেই অবস্থা। এখনও রান্না দিদি আসেনি, কেউ ওঠেনি, আমি উঠে পড়ে দেখুন কি দেখছি, ওখানে সুন্দর একটা পায়রা বসে আছে, সেই পায়রাটাকে এসে গেছে। আমাদের চা করা হয়ে গেছে, তাই বসে পড়েছি এখন চা খেতে। মা আর আমি দুজনে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি এখন চা খেতে। চাটা খেয়ে নিই, তারপরে আরও কাজ আছে। হিয়া ওদিকে উঠে পড়েছে, হিয়াকেও ফ্রেশ করতে হবে। হিয়া উঠে পড়েছে, ওর হোমওয়ার্ক কিছু বাকি আছে কালকে স্কুলের জন্য, সেটাইও করছে। ও ফ্রেশ হয়ে গিয়ে এখন বসেছে হোমওয়ার্ক নিয়ে। হোমওয়ার্কটা কমপ্লিট করে নিই, কারণ কালকে আমরা ছিলাম না, তো ওর পড়াশুনো কিচ্ছু হয়নি, তাই জন্য ও জিজ্ঞেস করছে কি করব, তো সেটাই এখন করতে বসেছে। কিন্তু খুব একটা ইচ্ছে করছে না, কিন্তু কি আর করা যাবে, করতে তো হবে, এটাই বসে পড়েছে এগুলো করতে। আর দেখো কত কাজ, এইখানে জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সেগুলো কিছু তোলা হয়নি, সব হিয়ার জামা কাপড়। আর আমরা যখন গেছিলাম বাইরে, তখনও মানে হিয়া তোমার মাদের কাছে ছিল, অনেক জামা কাপড় দেওয়া ছিল, তো সেই সব কিছুই ধুয়ে এখন তোলা হচ্ছে। তো সেই সমস্ত কাজগুলোই করছি এখন বসে বসে। আজকে সানডে, অন্যান্য কাজ কম আছে, তাই এই সমস্ত কাজই করছি আজকে, ওই জন্য এই কাজগুলো সারছি। হ্যাঁ, চিংড়ি মাছ, হ্যাঁ এটাতে হয়ে যাবে চিংড়ি মাছ। এই যে আলমারিতে এখন এগুলো ঢোকাবো এক এক করে। আর এই ঘরটার অবস্থা দেখেছো, এখানে হিয়ার সব খেলনাপাতি রয়েছে, আর আমি একটা করে এই জিনিসগুলো নিয়ে এখন এই ঢুকিয়ে দিচ্ছি। হিয়ার সব জামা কাপড়গুলো যেগুলো দেখালাম ভাঁজ করে তুলতে হচ্ছে, তো ওগুলোই এখন করছি। আবার নিচু হতে পারছি না, তো তাই জন্য অল্প অল্প করে করতে হচ্ছে কাজগুলো। সব করতে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে হয়েছে ওদের জন্য আলু মরিচ আর পরোটা, আর আমার কথা ছেড়ে দাও, আমি রুটি আর তরকারি খাবো। আজকে হবে চিকেনের জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে রাখা হয়ে গেছে। তো আজকে যে চিকেনটা হবে, চিকেনটা আমার মা বানাবে, তাই জন্য মানে মায়ের জামাই বলেছে মায়ের হাতে চিকেন খাবে, তাই চিকেনটা বানাবে মা। চিকেনটাকে ভালো করে মা একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু মাখিয়ে রেখে দিয়েছে। এটা একটু স্পাইসি চিকেন হবে বাড়ির সবার জন্য। ম্যারিনেট করে ফেলেছি হলুদ সব কিছু দিয়ে, আর এখানে সবজি কি কাটা আছে তোমাদের আগেই দেখিয়ে ফেলেছি। এবার চিকেনটা বসিয়ে দেবো। প্রথমে আলুগুলো আগে ভাজতে দেবো, তেল দিয়ে দিই কড়াই, দিয়ে আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিলাম এর মধ্যে ভাজতে। আলুটাকে ভেজে এবার তুলে নেবো, লাল করে ভেজে আলুটাকে তুলে নেবো। চিকেনটা দেখাই, তেল এখানে আমাদের গরম হয়ে গেছে, তেলে কিন্তু কোনো ফোড়ন পড়বে না। তো ডাইরেক্ট কি করবো, মাংসগুলোকে তেলে ছেড়ে দিলাম। মাংসটা পর্যন্ত ভালো হয় না, মধ্যে ওই সাইডটা দিয়ে মাংসটা তো দিয়ে দিলাম। এবারে মাংসটা একটু ভাজা হয়ে যায়, সেটা কিন্তু করে দিলাম ভাজা হয়ে গেছে। খানিকটা পেঁয়াজ
আরেকটা দিয়ে দেবো। আর দেখো টমেটো না কাঁচা লঙ্কা একদম এটা একটু ভাজা ভাজা হবে। আর টমেটো দিই না তো? না টমেটো বেশি। আর কাঁচা লঙ্কা তোর লাগবে একটা না? হ্যাঁ একটা না 2-3টে লাগবে আমার। এটা তেল আর পেঁয়াজ টমেটো একসাথে ভাজা ভাজা হবে। এবার এটাকে একটু টাইম দিতে হবে যেটা এটা। এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এইটা দেখো দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। তারপরে দেবো রসুনের মধ্যে কি লঙ্কা দিয়ে রেখেছো তুমি? একটু সামান্য লঙ্কা এবার দিয়ে দিলাম রসুন বাটা। তারপরে কি দেবো বলতো এর মধ্যে গরম মশলা আর শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি দিয়ে দেবো রসুনের গন্ধটা কাটিয়ে। এখানে আছে হলুদ লঙ্কা জিরে ধনে সব একসাথে করা করে। নুনটা দেওয়া হয়নি না, ওখানে নুন দেবো, নুন আর চিনি। এটা ছিটিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো। নুন দাও। এটা একটু নুনটা আর একটু মিষ্টি দিয়ে দিলাম। মাংস একদম সুন্দরভাবে কষে গেছে, সুন্দর কালারও চলে এসছে মাংস। কালারটা চলে মাংস একদম সুন্দরভাবে কষে গেছে, সুন্দর কালার ও তেল সব ছেড়ে দিয়েছে। এইবার আমি জল ঢেলে দেবো, ওরা আমি মাংস রেডি। দেখো হয়ে গেছে আর এমনি চলে এসেছে গরম জল ফেলে দিলাম। আলু আছে তো আলুটা সেদ্ধ হবে, দিয়ে তারপরে আমি কি করবো একটু গরম মশলা দিতে হবে মাংসে। আমি দিয়ে দিয়েছিলাম সব কষা। লঙ্কা তুলে রাখছি, লঙ্কা কয়েকটা এর উপর তো ছড়িয়ে দিয়েছি। মশলা টসলা কিছু লাগবে না, দেখি আমি খেয়ে। রান্না হয়ে গেছে, চলুন দেখিয়ে দিই আপনাদের আজকে আমরা কি কি রান্না করলাম বা আমাদের বাড়িতে কি কি হয়েছে। এখানে গাঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে একটা তরকারি হয়েছে। এখানে যে চিকেনটা রান্না করলাম সেই চিকেনটাকেই আমি দুটো ভাগে ভাগ করে তুলে রেখেছি। আর এখানে রয়েছে আমার পাতলা স্টু, এখানে হচ্ছে আলু পোস্ত, এটা চাটনি, আর কালকের কিছু তরকারি আমাদের রয়ে গেছে। হয়ে গেছে, সব হয়ে গেছে। ইয়া চলে গেছে ড্রয়িং ক্লাসে। এখন আমি যাব কমপ্লেক্সের ভেতরেই স্যারের কাছে ড্রয়িং শেখে, তো ওখানে যাব এখন ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসার জন্য। চলো বেরোই। থেকে এসে তারপর বাড়িতে গিয়ে খেয়ে তারপর একটু জলের মধ্যে যায় না, এদিকে এসো। নিয়ে রেস্ট নিয়ে তারপরে খেলতে আসবে, তাই তো? আচ্ছা চলো, জুতোটা ঠিক করে পরো। চল চল। ইভিনিং তো ড্রয়িং ক্লাস থেকে এসে তো রিয়া ঘুমিয়ে টুমিয়ে পড়েছিল, সব কিছু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছি। ওই সন্ধ্যাবেলা তো বাড়িতে আছে সবাই, তো খিদে পাবে। তো আজকে এই সবার জন্য বানানো হয়েছে এখানে চাউমিন। দেখো একদম চাউমিনটা তুলে রেখেছি ভাগে ভাগে সবার জন্য। এখন সবাইকে দিয়ে দিই চাউমিন, যত ভাগে খাবে ভাবছো চাউমিন খেতে জানি না। খাওয়া দাওয়া কাজকর্ম তো চলছেই, কিন্তু আর একটা জিনিস কিন্তু ভুলে গেলে হবে না, তার সাথে চলছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, যেটা সবাই বসে বসে দেখছিল। আর তার সাথে তো আর একটা আনন্দ রয়েছে, ইন্ডিয়া জিতে গেল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।